পূজা, ধোকার ডালাটা খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি জিনিসটা খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এরকম ভাবে বানিয়ে খাবে, খেতে খুব সুন্দর হয়েছে। 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পরে মিক্সিতে ধুয়ে দিচ্ছি ডালটা। 1 চা চামচ নুন দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মিক্সিতে বেটে নিচ্ছি। তোমরা চাইলে শিলেতেও বাটতে পারো। বাটার পরে একটু পরিমাণ মতো একটু জল দিয়ে আবার মিক্সিতে বাটছি। আমার ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটাকে অন করে কড়া বসিয়ে দিলাম। গরম কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটু। একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। যে ডালটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। সমস্ত ডাল বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে যাতে না পুড়ে যায়। তোমরাও এইভাবে নাড়িয়ে দেবে। ছোলার ডাল তো, কারণ অনায়াসেই কড়াই লেগে যায়। দেখছো, আমি তার জন্য বারবার করে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে নাড়িয়ে দেবে, তা নাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে যে সুন্দর গন্ধটা ওটা কেটে যাবে। আমি কিন্তু নুন দিলাম না, কারণ আমি ছোলার ডালটা যখন বাটছিলাম তখন 1 চা চামচ নুন দিয়ে দিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি বলে আমি আর এখন নুন দিলাম না। আমি 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। একটা থালার মধ্যে একটু তেল দিলাম, সাদা তেল দিয়ে ভালো করে তেল দিয়ে ওর থালাটাকে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে না ডালটা ওর মধ্যে থেকে জড়িয়ে যায়। আর যে তেজপাতা শুকনো লঙ্কাগুলো আমি প্রথমে ফোড়নে দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি, তা নাহলে মুখে পড়বে। যখন আমি 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা কি, এই ভাজা মশলাটা খুব টেস্টি একটা মশলা। ওপরে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে, নিলেই বুঝতে পারবে যে এটা কী মশলা। তোমরা চাইলে এটা 6 মাসও ঘরে মশলাটা ভেজে রাখতে পারো। এবার একটা থালার মধ্যে তেল দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এই থালাটার মধ্যে তো সবটা ধরলো না, তাই আমি অর্ধেকটা দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি। আমি ডালটাকে ভালো করে চাপ দিয়ে দিচ্ছি, সবটা দিয়ে নিয়ে, তার কারণ আমি কাটতে আমার সুবিধা হবে ছুরি দিয়ে। আরও একবার আমি ডালটাকে নামিয়ে নিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি, পোকার পিসগুলো ভালো মতো কাটতে পারি। পুরো একটা বড় স্টিলের থালায় আবার একটু তেল মাখিয়ে দিচ্ছি। সমস্ত ডাল বাটাটা আমি একটা বড় থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, দেখছো, যাতে এতে আমার কাটতে সুবিধা হয়। 10 মিনিট পরে আমি ডাল বাটাটা সুন্দর করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। 10 মিনিট ডাকলে কি হয়, ওটা ভালো মতো জমে যায় আর কাটাটাও বেশ সুবিধা হয়। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম। তো টমেটোর পেস্ট বানিয়ে নিলাম। গোটা জিরে, আদা বাটা, সাদা তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, ওটা গরম মশলা। গরম কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কেটে রাখা ধোকাগুলো এক এক করে তেলের উপর ছেড়ে দিচ্ছি। একদম সুন্দর সোমপাপড়ির মতো দেখতে হয়েছে, খুব সুন্দর মচমচে একটা ভাজা হয়েছে। নিরামিষের দিনগুলোতে তোমরা যদি বাড়িতে এইভাবে ধোকাটা বানিয়ে নাও, দেখছো কত সুন্দর হয়েছে, তাহলে তোমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য খেয়ে খুব ভালো বলবে। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, গোটা একটু জিরে পরিমাণ মতো দিয়ে আলুটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে ভাজা ভাজা হয় আর সুন্দর গন্ধটা আসে। 1 চা চামচ আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। যে টমেটো 2টো মিক্সিতে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে ভাজা ভাজা হয়, টমেটোর গন্ধটা, কাঁচা গন্ধটা কেটে। 1 চা চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। যে মশলাগুলো বেটে রেখেছিলাম বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আমি 1 গ্লাস জল গরম বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 1.5 গ্লাসও জল দিতে পারো, যে যেমন ঝোল খাবে। একটু চেষ্টা করবে গরম জলটা দেওয়ার। এদিকে তরকারির ঢাকনাটা খুলে দেখছি, নাড়িয়ে চাড়িয়ে ভালো সুন্দর একটা রঙ এসছে। 1/2 চা চামচ একটু চিনি দিয়ে নাড়িয়ে দিচ্ছি, আরও রঙটা সুন্দর উঠবে।
গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর রঙটা এসছে। গ্যাসটাকে আবার জোরে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু ফুটে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে ধোকাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। গরম ঝোলের ওপরে 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম যাতে না সুন্দর ঘিয়ের গন্ধটা না বাইরে উঠে যায়। কার ডালনা রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এত অল্প সময়ের মধ্যে ধোকার ডালাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।